হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে একটা পুরানি ঐতিহ্যবাহী একটা স্মৃতিবিরচিত জায়গা। এই দেখেন, এখানে একটা মাঠ আছে। এই মাঠের পাশে একটা দুর্গর পাশে একটা খুব ভূতের একটা বাড়ি। এখানে যেতেও ভয় করতেছে। তারপর আর একটু সামনে গিয়ে দেখাই, এই বিল্ডিংয়ের কারুকাজগুলি খুবই চমৎকার। ঠিক আছে, ওইখানে মনে হয় আগের যে মোগল সম্রাটরা তারা যুদ্ধ করত, ওইখানে ওই উপরে উঠে তারা দূরবীন দিয়ে দেখতো। এবং বুড়িগঙ্গা নদীর পাশ ঘেঁষে এই দুর্গটা দেখছেন, এইখানে মনে হয় তারা দূরবীন দিয়ে দেখতো শত্রুপক্ষ কোথায় অবস্থান করছে। এই যে দেখছেন এই কারুকাজগুলি অনেক হাতে করা, খুব সুন্দর, অনেক চমৎকার দেখা যাচ্ছে বন্ধুরা। এই যে দেখছেন, এখনো প্রতীয়মান দাঁড়িয়ে রয়েছে এই পুরানা ঐতিহ্যবাহী শত শত বছর ধরে। এখনো খুবই সুন্দরভাবে মনোরম পরিবেশে এখনো অনেক মানুষ এখানে ঘুরতে আসে বন্ধুরা। আপনারা আসতে পারবেন, সহজ ঢাকা থেকেও আসতে পারবেন, যে কোনো জায়গা থেকে আসতে পারবেন। আপনার নারায়ণগঞ্জে আগে নবীগঞ্জ ঘাটের এখানেই এই দুর্গটা, বুড়িগঙ্গার একদম ধার ঘেঁষে। মাঠটা আমার অনেক একটা ভালো লাগছে, খুব চমৎকার। এখানে একটা আম গাছ আছে বড়, অনেক দিনের পুরনো একটা আম গাছ। ঠিক আছে, এই দুর্গটা দেখে আপনাদের যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে বেশি বেশি কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটার মধ্যে। এই যে দেখছেন, এই দুর্গর প্রথম ফটক এটা। ফটকটা দেখছেন, ফটকটাও খুব অনেক টিকসইভাবে দাঁড়িয়ে রয়েছে ফটকটা। অনেকে আসছে দেখতে। এই যে দেখছেন, অনেক মানুষের সমাগম থাকে বিকাল হলে। এই যে দেখেন প্রথম ফটক এটা দুর্গর প্রথম ফটক। এটার কারুকাজটা দেখেন। তারা যে আগে করতো, তাদের কিন্তু আগে যন্ত্রপাতি কিংবা এসব ছিল না, হাতেই কাজ করতো তারা। কি নিখুঁতভাবে কারুকার্য করে খুব সুন্দরভাবে দেখছেন দুর্গগুলি দাঁড়িয়ে রয়েছে। আজও শত শত বছর আগে তৈরি করা দুর্গগুলি।